2014, 18 ও 24 মার্কা নির্বাচনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে, মন্তব্য জামায়াত আমিরের। মানবতা বিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে, বললেন অ্যাটর্নি জেনারেল। বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ করলে মামলা হবে। মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার। সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন। ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে সমঝোতা স্মারক সই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের হুমকি ভারতের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাল্লাহ। আজ সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখার চর, বিশ্ব রোড ও 14 গ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা 2014, 18 ও 24 মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, কোনো রাজনৈতিক দল মানবতা বিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত না হলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়ে পরিপত্র জারি করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ যাচাইকালে প্রায়ই দেখা যায় কিছু কিছু অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত, ভিত্তিহীন ও হয়রানিমূলক এবং অনেকে অভ্যাসগতভাবে একই অভিযোগ বারবার করে। এক্ষেত্রে ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান নেই। এতে করে হয়রানিমূলক ও ভিত্তিহীন অভিযোগ দিন দিন বাড়ছে। অনেক অভিযোগ এর আগে যাচাই বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও একই ব্যক্তি ফের অভিযোগ করছে, যা যাচাই বাছাই করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থের অপচয় হচ্ছে। পরে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে এসব মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই আহ্বান জানান তিনি। দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, 3-0 তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়, এটি একটি আন্দোলন, পরিবর্তনের উদ্যোগ। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। আজ সকাল 9টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। ফখরুদ্দিন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা ATM শামসুল হুদা CECর দায়িত্ব নিয়েছিলেন 2007 সালের 5 ফেব্রুয়ারি। 2008 সালের নির্বাচন তার তত্ত্বাবধানে হয়। তিনি কাজ করেছেন 2012 সাল পর্যন্ত। ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের প্রধান কার্যালয়ে এই MOU স্বাক্ষরিত হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে ভারত। ভারত সরকারের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লি বলেছে, গাড়ি ও কিছু অটো পার্টসের ওপর ওয়াশিংটন যে 25% শুল্ক আরোপ করেছে তার প্রভাব পড়বে ভারতের $289 কোটি রপ্তানি পণ্যের ওপর। ভারত সরকার WTOতে জমা দেওয়া একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত এ ধরনের প্রতিকূল বাণিজ্যিক প্রভাবের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। নোটিফিকেশন অনুসারে যুক্তরাষ্ট্র এই শুল্কের মাধ্যমে বছরে প্রায় $725 মিলিয়ন রাজস্ব আদায় করছে। এর প্রতিক্রিয়ায় ভারতও যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর সমপরিমাণ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। তবে ভারত এখনও নির্দিষ্ট ভাবে জানায়নি কোন কোন পণ্যের উপর এই পাল্টা শুল্ক আরোপ করা হবে কিংবা সেই শুল্কের হার কত হবে। 9 জুলাইয়ের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ভারত থেকে আমদানি হওয়া সব পণ্যের উপর 26% শুল্ক আরোপ করা হবে। এই প্রেক্ষাপটে ভারত কিছু মার্কিন দাবির বিষয়ে নমনীয়তা দেখালেও কৃষি ও দুগ্ধ খাত পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে এখনও আপত্তি রয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।